ফ্রোজেন ভেজিটেবল মানেই কি স্বাদহীন? একদমই না। এক প্যাকেট ফ্রোজেন ভেজিটেবল দিয়েই যদি এমন মজার, ঝটপট আর রঙিন ভাজি তৈরি করা যায়, তাহলে ব্যস্ত দিনে আর কি চাই? আজকের এই সহজ রেসিপিটা দেখলে আপনিও একবার ট্রাই করতে চাইবেন। বিকে রেসিপি কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি বিথি খন্দকার। বিকে রেসিপিতে আজ দেখাবো খুব সহজে তৈরি করা একটি মজাদার ভেজিটেবল ফ্রাই। আজ আমি ব্যবহার করছি গ্রিন জায়ান্ট ফ্রোজেন ভেজিটেবল। ফ্রোজেন হওয়ার কারণে সবজি কাটাকাটি বা বেশি প্রস্তুতির ঝামেলা নেই, সরাসরি রান্না করে ফেলতে পারবেন। সামান্য কিছু মশলা আর হালকা ভাজা ভাজা করেই কিভাবে এটিকে মজাদার একটা সাইড ডিশ বানানো যায়, চলুন সেটাই দেখে নেই। খুবই সিম্পল এবং সহজভাবে রান্নাটা করে নিচ্ছে। একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানটা গরম হলে খুব সামান্য তেল দিচ্ছি, 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে। সামান্য তেল গরম হলেই তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেব, বেশ খানিকটা, প্রায় 4-5 টেবিল চামচ পরিমাণে। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। নরম হবে, সাথে একটু ভাজা ভাজা হবে। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম বেশ কয়েকটা, যেহেতু ততটা ঝাল নেই তাই 4-5টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ দেব, সেই জন্য লবণটা ঢেলে নিলাম। 1 প্যাকেট সবজি, এখানে ফুলকপি, গাজর এবং ব্রকলি আছে, প্রায় 500 গ্রাম সবজি প্যাকেটে। স্বাদ মতো লবণ দিয়ে এখন ঢেকে ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত সবজিটা সিদ্ধ না হয়। এখানেও কিন্তু আমি একদমই পানি ছোঁয়াইনি, কোনো ধরনের পানি ব্যবহার করব না। সবজিগুলো বেশি নরম করে ফেলবেন না, হালকা ক্রিস্পি আর ফ্রেশ টেক্সচার থাকলেই এই ভাজিটা বেশি ভালো লাগে। মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে একটু সময় ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কালারফুল ও টেস্টি ভেজিটেবল ফ্রাই। আর দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের ফ্রোজেন ভেজিটেবল ফ্রাই। ঝটপট রান্না, কম ঝামেলা আর খেতেও দারুণ। বিশেষ করে ব্যস্ত দিনের জন্য এমন একটা সবজির ভাজি সত্যিই বেশ কাজের। আপনারা যদি এ ধরনের সহজ, ঘরোয়া ও ভিন্ন ধর্মী রান্না দেখতে পছন্দ করেন, তাহলে বিকে রেসিপি কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর আমার কানাডা ভ্রমণের ছোট ছোট মুহূর্তগুলো ও রান্নার বাইরের অভিজ্ঞতাগুলো দেখতে চাইলে আমার নতুন ট্রাভেল চ্যানেল বিথিস ট্রাভেলেও একবার ঘুরে আসতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।